জাল জন্ম সার্টিফিকেট বানিয়ে দেওয়ার অভিযোগে ভাতারের পাটনা গ্রাম থেকে গ্রেপ্তার এক ব্যক্তি। সোমবার পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ক্রাইম সে বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন। পূর্ব বর্ধমান জেলার ভাতারের এরাচিয়া গ্রামে এক মহিলা পাসপোর্ট করতে দেওয়ার সময় একটি জন্ম সার্টিফিকেট জমা দেন। সেই সার্টিফিকেটটি নকল বলে অনুমান হয় প্রশাসনের। এরপরেই ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তে নামে ভাতার থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে উঠে আসে হাসনাত জামান বলে এক ব্যক্তির নাম। পাটনা গ্রামের বাসিন্দা হাসনাত জামানের ভাতার থানার অন্তর্গত বলগুনা বাজারে একটি সেন্টার রয়েছে। সেখান থেকেই বিভিন্ন ধরনের জাল শংসাপত্র তৈরির কার্যকলাপ চালাতো সে, এমনটাই অভিযোগ। ভাতার থানার পুলিশ তদন্তে নেমে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। রবিবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। শুনব এদিনে ডিএসপি ক্রাইম সুরজিৎ মণ্ডল এ বিষয়ে সাংবাদিক বৈঠক করে কি জানিয়েছেন। তার থানা এরিয়ার আনোয়ারা বেগম বলে একজন ভদ্রমহিলা, বয়স 39 আছে। উনি একটা পাসপোর্টের জন্য আমাদের কাছে এডিআইও ভাতারের কাছে আবেদন করেন এবং আবেদনের শুনে উনি কাগজপত্রও দেন। কাগজপত্র যখন আমরা ভেরিফাই করতে যাই, দেখা যায় ওনার যে জন্ম সার্টিফিকেটটা আছে, সেই জন্ম সার্টিফিকেটটা প্রথমে ওনার ডাউট হওয়ার পরে উনি জন্ম সার্টিফিকেটটা ইস্যু কোথা থেকে হয়েছে তা সেখানে দেখে আমাদের বর্ধমান মেডিকেল কলেজ থেকে ইস্যু হয়েছে। তখন উনি যখন ভেরিফিকেশন করতে যায় তখন থেকে না ওটা ফেক আছে। তখন উনি ভাতার থানাতে একটা স্পেসিফিক কমপ্লেন করেন। সেই কমপ্লেনের উপর আমাদের ভাতার থানায় একটা স্পেসিফিক কেস রেজিস্টার হয়। সেই কেস অনুযায়ী আমরা প্রথমে আনোয়ারা বেগমকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে ওনার কাছে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করলে উনি বলেন হাসনাত জামান বলেন ইনি একজন আছেন, ওনার কাছ থেকে ওনার বলগুনা বাজারে একটা দোকান আছে, ওখান থেকে উনি এই বার্থ সার্টিফিকেটটা পেয়েছেন। তখন আমরা ওনার লিডিং স্টেটমেন্টের উপরে আমরা সেই দোকানে যাই। তারপর ওনাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে আমরা দোকান যখন সার্চ করলাম তখন থেকে হিউজ আমরা বার্থ সার্টিফিকেট পেয়েছি, যেগুলো প্রত্যেকটা জাল আছে, প্রচুর স্ট্যাম্প পেয়েছি এবং উনি যে অনলাইন কাজ করতেন সেটা আমরা একটা শিফটিং আমরা অলরেডি সিজ করেছি এবং ওনাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। আমরা 5 দিন রিমান্ড পেয়েছি। সেই রিমান্ড পিরিয়ডে আমরা এগুলোকে সিজ করেছি এবং বাকি আরও রিমান্ডের দিনগুলোকে আমরা সার্চ এবং সিজার করা হবে। ওনার স্পেসিফিক লিড আমরা যেগুলো পাবো সেগুলোকে আমরা ভেরিফাই করব। আসামি কতদিন এই কারবারের সঙ্গে যুক্ত আছে বলে জানতে পারছি? এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি উনি আগে টিউশন করাতেন, যেহেতু ওনাকে এইসব জিনিসগুলো ওনাকে ভালো জানা আছে। আমরা মোটামুটি এখনও 6 বছরের উপরে পাচ্ছি উনি এর সঙ্গে যুক্ত আছেন। স্যার কী ধরনের সার্টিফিকেট তৈরি করতেন এটা জানতে পেরেছেন? উনি বার্থ সার্টিফিকেট করতেন, মেনলি বার্থ সার্টিফিকেট। আমরা এখনও যেটা পাচ্ছি আর বাকিগুলো আমরা ভেরিফাই করছি আরও কী অ্যাঙ্গেলে উনি করতেন কাজগুলো। তাহলে বার্থ সার্টিফিকেটের যে ইস্যুইং অথরিটি আছে সেই সব সিলগুলো উনি জাল করেছেন। এই যে প্রচুর স্ট্যাম্প আছে আমরা দেখছি। আনুমানিক কী সংখ্যায় স্যার সিজ করা হয়েছে সিল অর সিল? সার্টিফিকেট আমরা বার্থ সার্টিফিকেট করেছি প্রায় 11টা করেছি, আর সিল হয়েছে আপনার প্রায় 50টার উপরে আমরা সিজ করেছি। সার্টিফিকেট উপর যে সিগনেচার সেগুলো কি জাল? হ্যাঁ, সেগুলো জাল সমস্ত। স্যার বার্থ সার্টিফিকেট এখন আমরা প্রমাণ পাইনি, আমরা বার্থ সার্টিফিকেটটাই পেয়েছি। এখনও বাড়ি তো বাকি সার্চগুলো চলছে, সেগুলো আমরা দেখি আর কিছু পাওয়া যাচ্ছে না। এর সাথে আর কেউ জড়িত আছে কিনা কোনো? আমরা এখনও পর্যন্ত ওনাকে একা পেয়েছি। আমরা আরও জিজ্ঞাসাবাদ করছি, ফার্দার কী লিড পাচ্ছে তার উপরে আমরা ভেরিফাই করব। এই জাল সার্টিফিকেটগুলো প্রদানের ক্ষেত্রে শুধুমাত্র কি ভাতার এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল নাকি জেলার বাইরে অন্য কোনো জায়গা? না, এখনও পর্যন্ত আমরা যেটা পেয়েছি ওনারটাই পেয়েছি, আর বাকি যেগুলো আমরা পেয়েছি এগুলো ভাতারের মধ্যেই আছে এবং বাইরেও হয়তো থাকতে পারে, সেগুলো আমরা ভেরিফাই করছি। এগুলো কি টাকার বিনিময়ে করা হয়? টাকার বিনিময়ে। স্যার আনুমানিক কত টাকা বিনিময় করতে বলে কিছু স্বীকার করেছে? না, এটা উনি বলছে খুব 700, 800, 1000 এর মধ্যে মোটামুটি লিমিটেড আছে। স্যার এই সার্টিফিকেট যে করছেন উনি পাসপোর্টের ব্যাপারে ব্যবহার করেছেন কি? জাল পাসপোর্ট কি কিছু পেয়েছেন যে জাল পাসপোর্ট বানিয়েছে? এখনো আমরা পাইনি। জাস্ট উনি যখন অ্যাপ্লিকেশন করেছে কাগজটা দেখে আমাদের যখন ডাউট হয় তখন আমরা চলে গেছি। এর আগে যেগুলো হয়েছে তাতে আমাদের কিন্তু কোনো ডাউট নেই, সেরকম আমরা পাই। এই ধরনের কাজ করার ক্ষেত্রে কী কী পন্থা অবলম্বন করেছেন বলে জানতে পারছেন? কী কী বিষয়গুলো উনি অবলম্বন করেছেন, টেকনোলজি কী কী ব্যবহার করেছেন জানতে? না, ওনার কাছে এরকম ধরনের ফরম্যাট করা আছে এবং উনি একজনের কাছে জিজ্ঞাসা করছেন আপনার বয়স কত আছে, বা তাকে দেখে উনি একটা আইডিয়া করছেন তার বয়স এই আছে। উনি সেই বয়সটুকু আজকের দিন থেকে তত বছর পিছিয়ে গিয়ে একটা ফরম্যাট আছে ওনাকে, সেখানে একটা ওনার নিজের মতো হিসাব করে একটা বয়স বসিয়ে দিচ্ছে, দিয়ে উনি সই করে সেটাকে দিয়ে দিচ্ছে। এখানে কোনো অ্যাপস বা সফটওয়্যার ইউজ করেননি উনি? সেরকম আমরা পাইনি এখনও পর্যন্ত। এটা ভেরিফাই চলছে, দেখা যাক আর একটু ভেরিফাই করলে বা আর একটু ইনভেস্টিগেশন করলে আমরা বেরিয়ে আসবে আরও কী আছে। আমিরুল ইসলাম ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।